ইসলামী ছাত্র শিবির ছিল এই আন্দোলনের ভ্যানগার্ড। এরা পরে বলতেছে যে ইসলামী ছাত্র শিবির ছিল ভ্যানগার্ড। ইসলামী ছাত্র শিবির যে আন্দোলনের ভ্যানগার্ড, আল্লাহর দোয়াই লাগে, আল্লাহর কসম লাগে, আমি যদি 5ই আগস্টের পরে বুঝতাম তাহলে একজনের সমর্থন অন্তত 5ই আগস্টে কম হইত। কিন্তু এটা তো এরা যেভাবে জিনিসটাকে, যেমন তারা প্রথম শুরু করছে কি নিয়ে, ওটা বিরোধী আন্দোলন, একটা নির্দোষ আন্দোলন থেকে আস্তে আস্তে ধীরে ধীরে এক দফা এক দাবি, শেখ হাসিনা কবে যাবি, এই আন্দোলনের দিকে নিয়ে গেছে। অনেকে এটা মনেই করতে পারে না যে হ্যাঁ শেখ হাসিনা তো যাওয়াই উচিত, কারণ শেখ হাসিনা তো 14 সনে আমাদের গণতান্ত্রিক অধিকার দেয় নাই, আমরা ভোট দিতে পারি নাই। 18 সনে আমরা ভোট দিতে পারি নাই। 24 নিশিরাইতের ইলেকশন হইলো, আর 24 সনে আমি আর ডামির ইলেকশন হইলো। আমরা আমাদের সন্তানরা কোটি কোটি মানুষ ভোট থেকে গণতান্ত্রিক অধিকার থেকে বঞ্চিত আছে। আপাতত শেখ হাসিনা যাক, এই কথাটার উপরে কিন্তু ঘটনাটা ঘটে গেল। কিন্তু এর পিছনে যে কি আছে, এর পিছনে যে জামাতের আমির একদম এইরকম গলা ফুলাইয়া কথা বলবে এই দেশে, এটা আমার চিন্তার মধ্যেই আসে নাই। আমি যদি বুঝতাম যে শেখ হাসিনা চলে গেলে পরে জামাত ইসলামের আমির হবে 1 নম্বর নেতা বাংলাদেশে, আমি 100 বার চিন্তা করতাম এই আন্দোলনে আমি যাবো কিনা। আমার কথাটা খুব বুঝার চেষ্টা করি। একদম বুঝতে পারছি, কিন্তু আজকে আমরা আমি 5ই আগস্টে যেদিন প্রধান সেনাপতি বিএনপির খালেদা জিয়ার নাম বললো না, তারেক রহমানের নাম বললো না, মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নাম বললো না, প্রথম নামটা যেদিন 5ই আগস্টে বললো আমার পাশে আছে জামাতের আমির ওমু, তখনই আমার বোঝা হয়েছে যে পলাশী যুদ্ধের সিদ্ধান্ত হয়ে গেছে। আমি তখন থেকে আমার মনে হয়েছে যে পলাশী যুদ্ধের সিদ্ধান্ত হয়ে গেল। আমার কাছে এইটা মনে হয়। যা হোক, এখনো সময় আছে, এই দেশে একটা ইলেকশন হওয়া দরকার খুব দ্রুত, এবং এটা তত্ত্বাবধায়ক সরকারের অধীনে একটা ইলেকশন হবে, এবং ইনু সাহেবরা এটা চায় চায় দেখবে ফেয়ার ইলেকশন।